আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। ৩টা দেশ মিলিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ জুন মাসে। তো সেই খেলা দেখতে যারা যাবেন বা আগ্রহ আছে, যাদের মন আছে, এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। মধ্যপ্রাচ্য থেকে অনেক লোক আমাকে কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন, বিশেষ করে সৌদি আরব থেকে অনেক ভাই আমার জানতে চেয়েছেন যে, "ভাই কিভাবে আমরা আবেদন করতে পারি? কিভাবে খেলা দেখতে যেতে পারি? বা কিভাবে টিকিট সংগ্রহ করতে পারি?" এই বিষয়ে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন। তো কমেন্টে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, কমেন্টে জবাব দেওয়া যায় না। অনেক লম্বা হিস্ট্রি থাকে। আপনারও বুঝতে হবে, আপনাকে বুঝাতে হবে। সেজন্য কমেন্টে জবাব দিতে পারি না। কমেন্ট আপনাদের সবারই পড়ি, দেখি। তো সেইজন্য আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করা। যারা সৌদি আরবে আছেন কর্মরত অবস্থায়, তারা প্রথমত আপনার ডিএস ফর্মটা ফিল আপ করতে হবে বা ভিসা আবেদন করতে হবে। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে, মূল জরুরি কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া। কারণ কি, আমেরিকাতে আপনি সাথে, সাথে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে লং টাইম লাগে। ৭ মাস, ৮ মাস, ৯ মাস পর্যন্ত পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়বে। ইন্টারভিউ ছাড়া আমেরিকার ভিসা হয় না। ইন্টারভিউর ডেটটা নিতে হলে আপনার ৬-৭ মাস আগেই নিতে হয়। সেইটা যারা চিন্তাভাবনা করতেছেন বা যারা খেলা দেখার মন মানসিকতা আছে, তারা এই মুহূর্তেই আবেদনটা করতে পারেন। না হয়তো আপনারা ডেটটা পাবেন না। প্রথমত ডিএস ফর্মটা তারপর পূরণ করবেন। এই গেল। এরপর যখন আপনাদের ফিঙ্গার টাইম আসবে বা ইন্টারভিউ টাইম আসবে, সে সময় আপনার আ হচ্ছে কফিলের থেকে, মালিক থেকে এনওসি লেটার নিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই ২ টা মূল মুখ্য বিষয়। তারপর একটা হোটেল বুকিং দেখাতে হবে এবং আপ ডাউন টিকিট দেখাতে হবে এবং খেলা দেখার যে কয়টা ম্যাচের টিকিট আপনি কেটেছেন, ২ টা থেকে ৩ টা বা ৪ টা, যে কয়টা ম্যাচের টিকিটই আপনি কিনে থাকেন, সেই ম্যাচের টিকিটগুলা সাথে করে আপনার ইন্টারভিউ সেন্টারে যেতে হবে বা এম্বাসিতে আপনার যেতে হবে। এই হচ্ছে মূল কাজ আপনার। এগুলি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা ভিসাটা আবেদন করতে পারেন। আর যারা আবেদন না করতে পারবেন বা বুঝবেনই না বা বুঝেনই না, তারা আমার সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। আমার প্রতিনিধি আছে সৌদি আরবে, তারা আপনার কাজটা হয়তোবা করে দিতে পারে। তবে আপনার কাজটা কিন্তু পারিশ্রমিক ছাড়া করবে না, ফ্রিতে করবে না, পারিশ্রমিক নিয়েই করবে। কারণ যেহেতু এই জায়গায় ভিসা ফি আছে বা আপনার এই কাজটা নিয়ে ৫-৬ দিন আপনাকে সময় দিতে হবে, সে ফ্রিতে আপনাকে সময় দিবে না। এটা কখনোই না। আপনিও দিবেন না, কেউ দিবে না। ফ্রিতে না, আপনার সামান্য কোনো অর্থের বিনিময়ে আপনার এই কাজটা করে দেওয়া যাবে। আর যারা নিজে, নিজে পারবেন, যদি কোনো জায়গায় কাগজপত্রে বুঝেন না বা বুঝে উঠতে পারেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বুঝিয়ে দেব। আপনারা নিজেরা, নিজে করে নেবেন। তাতে কোনো টাকা লাগবে না, কোনো ফ্রিতে করে দেব। একদম কোনো ধরনের টাকা লাগবে না। আর যদি আমার প্রতিনিধি দিয়ে যদি আপনার কাজটা করাতে হয়, তাহলে পারিশ্রমিক আছে, সামান্য কিছু অর্থ আছে, সেটা দিয়ে করাতে হবে। তবে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে ঢুকে তারপর আপনার ভয়েস করবেন। ১ম ভয়েস দিবেন। ভয়েসে যদি আপনার সাথে কথাবার্তায় মিলে যায় বা আমার প্রতিনিধি দিয়ে যদি আপনার কাজটা করাতে চান, তাহলে ওইভাবে কথা হলে তাহলে আমার প্রতিনিধির নাম্বারটা আপনাকে দিয়ে দেব। তার সাথে যোগাযোগ করবেন। সে যদি আপনার কাজটা নিয়ে একটু গাফিলতি করে বা আপনার সাথে কোনো খারাপ আচরণ করে, পুরো দায়-দায়িত্ব আমি নেব। আর যদি আ আপনি নিজে, নিজেই পারেন একদম কাজটা করতে, তাহলে তো কোনো কথাই নেই। যদি কোনো সমস্যা মনে করেন কাজটা করতে যেয়ে বা একটু ভুলে গেছেন বা একটু ভুল করতেছেন, সেই জায়গায় আমার থেকে আপনি পরামর্শ নিতে পারবেন ফ্রিতে, কোনো ধরনের টাকা লাগবে না। আমি আপনাকে ০.৫ ঘন্টা ৪০ মিনিট সময় দিয়ে আপনাকে বুঝিয়ে দেব। এটা হচ্ছে আমার কাজ। আমি যতটুকু পারি কথা বলে আপনাদেরকে হেল্প করব। বাস কাজটা যদি আমার হাতে চলে আসে, তাহলে কিন্তু ফ্রিতে হবে না, এটার পারিশ্রমিক দিতেই হবে। এই হচ্ছে কথা। তো যারা সৌদি আরব থেকে যারা আবেদন করতে চাচ্ছেন বা দুবাই থেকে, কাতার থেকে আবেদন করতে চাচ্ছেন, তারা যোগাযোগ কইরেন। আমাদের প্রতিনিধি আছে বা আমার লোক আছে যারা আমার সাথে কাজ করতে চায়। অনেক ট্রাভেল এজেন্সি আছে, কাজ করতে চায় বা অনেক কাজ জানা লোক আছে যারা আমাদের কাজ করতে চায়। তাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব। এই হচ্ছে মূল কথা। কেননা যেহেতু আমি ১০ টা বছর কাজ করেছি এম্বাসিতে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবো। আবার অনেক ভাই আছে কিন্তু আ কথা বলেন যে, "ভাই ভিসাটা পাওয়িয়ে দেবেন কিনা বা ভিসাটা করে দিবেন কিনা?" এই কথা কেউ বলবেন না। প্লিজ, ভিসা দিবে ভিসা অফিসার, এম্বাসি। ভিসা আমার বাবার দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমার কাছে শুধু আছে কৌশল। কারণ যেহেতু আমি একটা এম্বাসিতে চাকরি করছি, আমার কিছু কৌশল জানা আছে। সেই কৌশলটাই আপনাদেরকে কাজে লাগাবো। সেই কৌশলটা যদি অবলম্বন সঠিক ওয়ে করতে পারেন, আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে। বিষয়টা এতটুকু ভাইয়া। এর বাইরে কোনো কিছুই না। ভিসা কন্ট্রাক্টে হয় না। ভিসা কেউ পাওয়িয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। ভিসাটা আপনারই নিতে হবে ডকুমেন্টসের উপরে। ওকে? তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।